আজকের ভারতবর্ষ অত্যন্ত শক্তিশালী ভারতবর্ষ। আমাদের ধৈর্য দেখানোটা আমাদের কর্তব্য। আমরা সংবেদনশীল, আমরা পেশেন্স নিয়ে কাজ করছি। তার মানে এটা ভাবার কোনো কারণ নেই মোহাম্মদ ইউনূসের বা তার ইন্টারিম গভর্নমেন্টের যে ভারতবর্ষ দুর্বল বা ভারতবর্ষ ভয় পাচ্ছে। আমাদেরও অ্যাকশন নিতে কিন্তু বেশি সময় লাগবে না। কিন্তু আজকে ভারতবর্ষ এবং নরেন্দ্র মোদীজি সারা পৃথিবীতে যে পজিশন, অত্যন্ত রেসপন্সিবল একটি পজিশন। হঠকারিতা করে আমরা এই কাজ করতে পারি না। তাই আমরা আবারও বলবো যে চিন্ময় কৃষ্ণ প্রভু এবং হিন্দু আমাদের যে ভাই বোনেরা যাদের ওপর অত্যাচার হচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি নিঃশর্তভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। একদিকে সীমান্তে বিএনপির তরফ থেকে লং মার্চ করা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সরকার চাইছে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, সেটা কীভাবে সম্ভব? দেখুন, এই বললাম যে বিদেশ সচিব যাওয়ার পরে সুর অনেক নরম হয়েছে। আগে যে লং মার্চের কথা তারা খুব অ্যাগ্রেসিভলি বলছিল, আজকে তারা বলছে যে লং মার্চ করে তারা আসছে ভারতের সাথে যাতে সম্পর্ক ঠিক থাকে। সুতরাং আমি বললাম না, আব উঠায় পাহাড় কি নিচে, একটা মশা কোনোদিন হাতির সাথে পাল্লা দিতে পারবে না। এবং আজকের ভারতবর্ষ অত্যন্ত শক্তিশালী ভারতবর্ষ। আজকে যেরকমভাবে মৌলবাদী ফোর্সেসকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনূস যেটা ভাবছেন যে উনি সিংহাসনে বসে থাকবেন, যে মানুষগুলো চাইছেন না শান্তি ফিরে আসুক চাইছেন, সেই কি বলবো বিক্ষোভ, সেটাও কিন্তু সামাল দেওয়া সহজের হবে না। দিদি, একদিকে হুমায়ুন কবির বেলডাঙায় দ্বিতীয় বাবরি তৈরির প্রসঙ্গে কথা বলেছেন, অন্যদিকে এই প্রসঙ্গে অম্বিকানন্দ মহারাজ তিনি বলছেন মুর্শিদাবাদ বিধানসভায় 22টা বিধানসভাতে ছোট বড় তিনি রাম মন্দির তৈরি করবেন। দেখুন, রাম মন্দির বা বাবরি মসজিদ তৈরি করতেই পারেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন 294টা সিটের মুখ উনি। তাই আমাদের হুমায়ুন কবির টিএমসির এমএলএ যে কথাটা বলছেন সেটাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলছেন, এটাই আমরা ধরে নেব। যে কথা মুখ্যমন্ত্রী বলতে পারেন না সেটা তিনি তার এমএলএ বা পুলিশ প্রশাসন বা এমপিকে দিয়ে বলান। এবং এখান থেকে আবার করে প্রমাণ হলো তার তুষ্টিকরণের যে রাজনীতি। এবং দেখে দেখে উনি চুজ করলেন বেলডাঙা, যে বেলডাঙায় কদিন আগেই অত্যন্ত অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এবং সেখানে কার্তিক পুজোয় যে দুটো সম্প্রদায় একসাথে মিলে কার্তিক পুজো করেছে দিনের পর দিন, সেই বেলডাঙাতে আমরা দেখতে পেলাম যে মুসলমান যার জন্য এই দাঙ্গাটা হলো বা ঝামেলা হলো, তার কিন্তু কোনো পানিশমেন্ট হলো না, তার কোনো শাস্তি হলো না, তাকে অ্যারেস্টও হলো না। কিছু নিরীহ মুসলমান, কিছু নিরীহ হিন্দুদেরকে অ্যারেস্ট করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। এবং কদিন আগে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে দাঙ্গা লাগতে পারে, উনি আশঙ্কা করেছিলেন। কি করে উনি জানলেন? আবার পরশুদিন এসে বিধানসভায় উনি বললেন যে আপনারা ইরেসপন্সিবল স্টেটমেন্ট করবেন না এই সময় দাঁড়িয়ে। কিন্তু অবাক লাগে যে হুমায়ুন কবির যখন হিন্দুদেরকে কচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, সেটা মুখ্যমন্ত্রীর কি শান্তির বাণী মনে হয়? যখন ফিরাদ হাকিম বলেন দাওয়াতি ইসলাম, আসুন ইসলাম ধর্মে যারা আছে তারাই সৌভাগ্যবান, বাকিরা সবাই বানের জলে ভেসে এসেছে, সেটা কি শান্তির বাণী হয়? সুতরাং মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পক্ষপাতিত্ব করে কাজ করেন এবং 30%-এর সরকার, এটা তো সবাই জানে। একটা শেষ প্রশ্ন, এই হুমায়ুন কবির আজকে তিনি বলেছেন যে দলনত যদি তাকে দল এবং ধর্মের মধ্যে কোনো একটি বেছে নিতে বলে তাহলে তিনি ধর্মকে আগে বাঁচবেন, অর্থাৎ ধর্ম আগে পরে দল। দেখুন, আমি তো ওনাদের কথা বলতে পারবো না, কারণ আমাদের কাছে দেশ আগে, আমাদের কাছে দল অনেক পরে। আমাদের কাছে আগে হচ্ছে আমার ভারত মা, যে আমায় খাইয়ে পড়িয়ে মানুষ করেছে। তাই ওনাদের ধর্ম আগে দল পরে এইসবগুলো আমি এই রাজনীতি আমি ঠিক বুঝি না। আমার কাছে আমার দেশ, আমার ভারত মাতা, আমাকে তাকে রক্ষা করতে হবে এবং ভারত মায়ের যে সন্তান আমাকে তাদেরকেও রক্ষা করতে হবে। আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, সুতরাং আমি ওনার আইডিওলজিতে তাই জন্য আমি ঠিক বুঝবো না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।